হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে বলবো কিছু ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফির রুলসের ব্যাপারে, যেগুলো রুলস ফলো না করলে একটা ভিডিও কখনো সিনেমায় পরিণত করা যায় না। তুমি ফোন দিয়ে শ্যুট করো বা দামি ক্যামেরা দিয়ে, এটা ম্যাটার করে না। যদি একটা ভিডিও ফুটেজকে সিনেমার মতন দেখাতে চাও, এই দুটো রুলস তোমাদের জানতে হবে। ফার্স্ট হলো রুল অফ থার্ড অ্যান্ড লিডিংস লাইন। এই দুটো রুলস নিয়ে আজকের ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। ফার্স্ট আমরা রুল অফ থার্ডের ব্যাপারে বলবো। তো রুল অফ থার্ড কি? সিম্পলি একটা ফটো নিয়ে নিলাম, অ্যান্ড ওই ফ্রেমে আমরা হরিজন্টাল দুটো লাইন নেব অ্যান্ড ভার্টিক্যালি দুটো লাইন নেব। তো ফার্স্ট আমাদের তিনটে বক্স আছে, সেন্টারে তিনটে বক্স আছে অ্যান্ড সাইডে তিনটে বক্স আছে। তো আমাদের 9টা বক্স হয়ে গেল টোটাল। অ্যান্ড সেম জিনিসটা তোমরা হরিজন্টালেও যদি দেখো 9টা বক্স পাবে, অ্যান্ড ভার্টিক্যালি যদি দেখো 9টা বক্স পাবে। এটাকে বলি আমরা রুল অফ থার্ড। সেন্টারে যে বক্সটা দেখতে পাচ্ছ, আমাদের সেন্টার পয়েন্ট ফোকাস। তো এই বক্সটা হলো এর চারটে কোণা, এই চারটে কোণা হলো গোল্ডেন পয়েন্ট। রুল অফ থার্ড আমরা কখন ব্যবহার করি? যখন আমাদের সাবজেক্ট ব্যাকগ্রাউন্ডটাকে ফিল করবে, তখন আমরা রুল অফ থার্ড ব্যবহার করতে পারি। যদি আমরা রুল অফ থার্ডে ফটোশ্যুট অ্যান্ড ভিডিও ক্লিক করতে চাই, তাহলে আমরা দুটো লাইন নিয়েছিলাম ফার্স্ট, দুটো লাইন হরিজন্টাল অ্যান্ড দুটো লাইন ভার্টিক্যাল। তো এখানে রুলস সব জায়গায় একই কাজ করে, ভার্টিক্যালি অ্যান্ড হরিজন্টালি সেম কাজ করে। ফার্স্ট যে লাইনটা নিয়েছি সেখানে আমাদের সাবজেক্টকে রাখবো না, সেকেন্ড যে আমরা লাইনটা নিয়েছি সেই লাইনে আশপাশে আমাদের সাবজেক্টকে রাখবো। এইভাবে কি হয়, আমাদের কিন্তু সাবজেক্টকেও আমরা হাইলাইট করছি অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটাকে আমাদের সাবজেক্টকে ফিল করাচ্ছি। এরকম একটা সিচুয়েশনে রুল অফ থার্ড ব্যবহার করতে পারবে। চলো লাইভ প্রুফ আমি একটা ক্লিপ নিয়ে তোমাদের দেখাচ্ছি, তাহলে অনেকটা তোমাদের আইডিয়া হয়ে যাবে। তো চলো আমি রুল অফ থার্ডে একটা আমি ফটো ক্লিক করে দেখাচ্ছি। তো এখন ভিডিও করার সময় না, এই জন্য আমি ফটো ক্লিক করে তোমাদের দেখাচ্ছি জাস্ট। ওকে, এখানে চলে আসো। এদিকে চলে আসো। তো এভরিওয়ান দেখতে পাচ্ছ আমাদের এই সাইডে দেখো সানসেট হচ্ছে। তো সানসেটের সময় আমি কিন্তু রুল অফ থার্ড ব্যবহার করছি, অ্যান্ড আমি দেখাচ্ছি যে আমাদের সাবজেক্ট আছে অ্যান্ড সানসেট হয়ে যাচ্ছে এই সাইডে, মানে স্টোরি ক্রিয়েট করে দিচ্ছি যে এমন একটা জায়গা আছে যেখানে ভিউটাও আমি দেখাবো অ্যান্ড সানসেট হচ্ছে, অ্যান্ড পাশাপাশি আমাদের রুল অফ থার্ডে আমাদের সাবজেক্টকে নিয়ে নেবো। তো চলো আমি একটা ফটো আমি ক্লিক করে দেখাচ্ছি তোমাদের। সাইডে চলে যাও, ঠিক আছে? এইভাবে যা স্টিল দাঁড়িয়ে থাকো। ওকে ওকে, একটা কাজ করো, সাইডের দিকে দেখো। ওকে ওকে, দাঁড়াও, ঠিক আছে। তো এবার ফাইনালি দেখতে পাচ্ছ আমরা রুল অফ থার্ডে একটা ফটো ক্লিক করেছি। আমি রুল অফ থার্ডে একটা আমি ভিডিও নিয়ে নিচ্ছি। তো আমি অ্যাকচুয়ালি শর্টগুলো তোমাদের আমি ডেমোর জন্য আমি দেখাচ্ছি জাস্ট। তো এগুলো শর্ট তোমরা আরও ভালো পারফেক্টভাবে নিতে পারবে। এবার বলবো লিডিংস লাইন্সের ব্যাপারে। তো লিডিংস লাইন কি অ্যান্ড কোন কোন সিচুয়েশনে আমরা লিডিংস লাইনের ব্যবহার করে থাকি? লিডিংস লাইন বলতে আমরা কি বুঝি? যদি আমাদের সাবজেক্টের সামনের দিকে বা পিছনের দিকে যদি কোনো স্ট্রেট রেখা বা কোনো স্ট্রেট লাইন যদি থাকে, সেটাকে আমরা লিডিংস লাইন বলি। এবার লিডিংস লাইন আমরা কোন সিচুয়েশনে ব্যবহার করে থাকি? আমাদের সাবজেক্ট ফ্রেমে আছে, কিন্তু আমরা সাবজেক্টটাকে ডাইরেক্ট হিট করব না, আমরা ইনডাইরেক্টলি সাবজেক্টটাকে হিট করব। অ্যান্ড আমরা পুরো চারিপাশের ভিউটা দেখতে দেখতে আমাদের সাবজেক্টের কাছে যাব। সেরকম সিচুয়েশনে লিডিংস লাইন কি করে, আমাদের যে ওখানে যদি লিডিংস লাইন থাকে, তো সেই লাইনটা কি করে, আমাদের ফার্স্ট আমরা লিডিংস লাইনে আমাদের আইটা যায়, অ্যান্ড ইনডাইরেক্টলি আমাদের সাবজেক্টে আমাদের আইটা চলে যায় অ্যান্ড ট্র্যাকিং করতে পারে আমাদের সাবজেক্টটাকে। ব্যবহার করে থাকি আপাতত আমাদের কাছে কোনো স্ট্রেট লাইনের একটা রাস্তা আছে অ্যান্ড চারিপাশে কিছু গাছ আছে। তো সেই সিচুয়েশনে আমরা সাবজেক্টটাকে সেন্টারে রেখে আমরা ওই স্ট্রেট লাইনের থ্রুতেই আমরা কিন্তু সাবজেক্টটাকে ট্র্যাকিং করতে থাকি। অ্যান্ড আরও সিচুয়েশনে করা যায়। অ্যান্ড
এরকম দুপাশে দুটো নদী আছে বা পুকুর আছে, সেন্টারে একটা রাস্তা আছে, সেখানে আমাদের সাবজেক্ট থাকলো অ্যান্ড ফ্রেমটা এমনভাবে নেব যেন আমাদের লাইন্সটা সেন্টারে থাকে অ্যান্ড দু সাইডে পুকুর থাকে। এটাও আমরা লিডিংস লাইনের ব্যবহার করে থাকি। তো লিডিংস লাইন অনেক রকম হয়, আশা করি বোঝাতে পারলাম তোমাদের। তো এক্সাম্পলের থ্রুতে চলো আমি আউটডোরে চলে যাচ্ছি, তোমাদের কিছু ফুটেজ নিয়ে দেখাচ্ছি। তো চলো আমি লাইভ একটা তোমাদের ফটোশ্যুট করে দেখাচ্ছি। ওকে, দাঁড়িয়ে যাও আর একটু পিছনে। তো লিডিংস লাইনের থ্রুতে আমরা এই লাইনটা ব্যবহার করছি। ওকে, চলে আসুন। তো ফাইনালি আমরা লিডিংস লাইনে একটা ফটো আমি ক্লিক করলাম। এখানে লিডিংস লাইন দেখো, আমাদের যে এই যে ওয়াটারের উপরে যে ওয়াটার অ্যান্ড গ্রাউন্ডের যে সেন্টারে একটা লাইন আছে, এটাকে আমরা লিডিংস লাইন বলি। অ্যান্ড দেখতে পাচ্ছ এই লাইনটা থ্রুতে আমাদের কিন্তু সাবজেক্টকে আমরা ডাইরেক্ট হিট করতে পারছি। এই জন্য কিন্তু আমরা বেশিরভাগ লিডিংস লাইনের ব্যবহার করে থাকি। আজকে আমি একটা ভিডিও ক্লিপ নিয়ে দেখাচ্ছি তোমাদের লিডিংস লাইনের উপরে। তো লিডিংস লাইন দেখো, এখানে দুটো লিডিংস লাইন দেখা যাচ্ছে। একটা দেখো এই সাইডে একটা আছে, এই সাইডে একটা আছে। তো দুটো লিডিংস লাইন দেখা যাচ্ছে। এবার আমাদের সাবজেক্টকে আমি দুটো লিডিংস লাইনে সেন্টারে রেখেছি, আর এই লাইন্স দুটো আমাদের সাবজেক্টের দিকে নিয়ে যাবে। তো কিভাবে নিচ্ছি, আমি একটু ডাউন থেকে নিচ্ছি। আর লিডিংস লাইন আমি একটা ভিডিও ক্লিপ নিচ্ছি, তোমরা বুঝে যাবে যে লিডিংস লাইন কিসের জন্য আমরা ব্যবহার করি। ফার্স্ট আমি লিডিংস লাইনের ব্যাপারে বললাম। তো লিডিংস লাইন অনেক রকম হতে পারে, দুটো লিডিংস লাইন হতে পারে, তিনটে হতে পারে, চারটে হতে পারে, বা অনেক সিচুয়েশনে লিডিংস লাইনে ব্যবহার করা যায়। আশা করি তোমাদের বোঝাতে পারলাম লিডিংস লাইন অ্যান্ড রুল অফ থার্ড আমরা ফুটেজে কোন কোন সিচুয়েশনে ব্যবহার করে থাকি, কতটা ইফেক্ট পড়ে আমাদের ভিডিও ফুটেজে। অ্যান্ড দেখতেই পেলে, যদি এগুলো রুলস না জানো তাহলে কোনো দিন একটা সিনেম্যাটিক ভিডিও ক্রিয়েট করতে পারবে না। ভিডিওটি আর লম্বা করতে চাই না, যদি আরও কিছু রুলস আছে সেগুলোর ব্যাপারে যদি জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি এরকম ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি রিলেটেড, ক্যামেরা রিলেটেড A to Z আমি কিন্তু ভিডিও আপলোড করতে থাকি অ্যান্ড এডিটিং করে দেখাই তোমাদের লাইভ সব কিছু। তো চলো, আজকের মতন ভিডিও এতটাই।